হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো তোমরা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করো নাই, ভিডিওটা হচ্ছে তাদের জন্য। কেননা আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা খুব সহজে মোবাইল দিয়ে কিভাবে প্রাথমিক আবেদন সম্পূর্ণ করবে। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমাদেরকে প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে। তো প্রাথমিক আবেদন করার জন্য তোমাদেরকে এই পেজে আসতে হবে। তো এই পেজে আসার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, এবং তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে কিন্তু আসতে পারবা। এখানে আসলেই কিন্তু এরকম একটা পেজ আসবে। আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে এটা ডেস্কটপ সেট করে নিবে। তারপরে এইখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে। নেক্সটে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এইখানে তোমার সকল ইনফরমেশন দেওয়া থাকবে যে তুমি এখানে কি কি মানে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি এখানে আবেদন করতে পারবে, এবং তারিখ লেখা থাকবে। তুমি এইগুলো ভালোভাবে পড়ে নেবে, নিয়ে এখানে স্টার্ট প্রিলিমিনারি এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তো পরবর্তী ধাপে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমার এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন দিতে হবে। তো এসএসসির রোল নাম্বার এবং এইচএসসির রোল নাম্বার দিবে, এবং পাসিং ইয়ার দিবে এবং বোর্ডটা দিয়ে দিয়ে এখানে এই যে ক্যাপচার নিচে ক্যাপচাটা থাকবে, এই ক্যাপচার পাশে বোর্ড চক রয়েছে, এই চকের ভিতরে যোগফলটা মানে তোমার দিবে, দিয়ে তারপরে এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করবে। নেক্সট ধাপে তোমাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার জন্য মোবাইল নাম্বার প্রদান করুন এই অপশানে ক্লিক করবে। পরবর্তী ধাপে তোমার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো মোবাইল নাম্বার তোমার নিজের হওয়া লাগবে এবং অভিভাবকের হওয়া লাগবে, আর একই মোবাইল নাম্বার দুইটি আবেদনে ব্যবহার করবে না, ঠিক আছে? তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে এই পাশে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনের উপরে ক্লিক করবে। নেক্সট ধাপে তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশন কোড পাঠান অপশানে ক্লিক করবে। পরবর্তী ধাপে তোমার এখানে নাম্বারটি শো করবে, নাম্বারটি দেখে নেবে যে তোমার নাম্বারটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে এডিট বাটনে ক্লিক করে ঠিক করবে, এবং এখানে ওটিপিতে দিবে। তোমার যে নাম্বারটা দিবে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ধাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ধাপ। তো এইখানে তোমাকে পরীক্ষার অঞ্চল চয়েস করতে হবে। তো অঞ্চল চয়েস করার জন্য অঞ্চল সময়ের নিচে যে ফাঁকা বক্স, এই ফাঁকা বক্সের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে কিন্তু তোমার কেন্দ্রের নাম আসবে। তো এইখানে তোমার রাজশাহী, রংপুর, চিটাগাং এবং ঢাকা এবং খুলনার নামটা থাকবে। তো খুলনারটা আমি আগেই সিলেক্ট করে রেখেছি, কারণ আমার পরীক্ষার্থী কিন্তু খুলনার কেন্দ্রে পরীক্ষা দিবে। তো এই পাশে বক্স আছে, বক্সের উপরে সবকটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হওয়ার উপরে ওকে বাটনে ক্লিক করবে। তারপরে এই পাশে এই আইকন পাবে, এই আইকনের উপরে ক্লিক দিবে। নেক্সটে তোমার একইভাবে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। তো বক্সের উপরে ক্লিক করার পরে তুমি বাম পাশ থেকে পছন্দ ক্রম অনুসারে ডান পাশে যেভাবে সাজিয়েছো সেইভাবে কিন্তু শো করবে। তো তুমি প্রত্যেকের পাশে বক্স পাবে, বক্সের উপরে ক্লিক করবে, করে একইভাবে তুমি ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করা কিন্তু তোমার কাজ হয়ে যাবে। তারপরে নিচে নেক্সট বাটনের উপরে ক্লিক দিবে। নেক্সট ধাপে তোমাকে ছবি দিতে হবে। তো ছবি দেওয়ার জন্য তোমাকে 300x400 পিক্সেলের ছবি দিতে হবে, এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া লাগবে। ছবির সাইজ 100 কিলোবাইটের মধ্যে হইতে হবে, এবং স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না। তো ছবি দেওয়ার জন্য ছবি কিভাবে তৈরি করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তুমি খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবে। নেওয়ার পরে তুমি আপলোড চেঞ্জ ফটোর উপরে এইখানে ক্লিক করবে। নেক্সটে তোমার গ্যালারি শো করবে। তো গ্যালারির ছবিটি এইখানে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমার কিন্তু ছবিটি চলে আসবে। আসার পরে তোমার ছবিটি এখানে শো করবে এবং এখানে আপলোড সাকসেসফুল দেখাবে। তারপরে তুমি এইখান থেকে নেক্সট বাটনের উপরে ক্লিক দিবে। পরবর্তী ধাপে তোমার সামনে কিন্তু সেলফি আপলোড হবে। তো সেলফি আপলোড করার জন্য তোমাকে এইখান থেকে ডাউনলোড সেলফি অ্যাপের মাধ্যমে তুমি করতে পারবে, এবং তুমি প্লে স্টোর থেকে আরইউ অ্যাডমিশন অ্যাপস এর মাধ্যমে কিন্তু করতে পারবে। তো আমি তোমাদের সুবিধার্থে আরইউ অ্যাডমিশন অ্যাপস নামিয়ে সেটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথমে আরইউ অ্যাডমিশন অ্যাপসটি নামিয়ে নিবে প্লে স্টোর থেকে। তারপরে অ্যাপসটি ওপেন করবে। ওপেন করার পরে এইখানে তোমার যে মোবাইল নাম্বার দিয়ে তুমি ভেরিফাই করেছিলে প্রথমে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিবে, দিয়ে ওটিপি পাঠান অপশানে ক্লিক করবে। ওটিপি পাঠানে ক্লিক করার পরে তোমার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে দিয়ে তুমি লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার এখানে এমন একটা অপশান আসবে। তো এইখান থেকে অন দিস ইজ টাইমটা সিলেক্ট করবে। তারপরে এমন একটা পেজ ওপেন হবে। তো এইখানে আপনার মুখমণ্ডল বক্সের মধ্যে রাখুন। তো বক্সের মধ্যে রাখে চোখ এবং মুখ এবং কান ঠিক রেখে তুমি এখান থেকে সেলফি নিবে। সেলফি নেওয়ার পরে তোমার যদি সেলফিটা ঠিক হয়ে যায় তো নিশ্চিত করুন বাটনে ক্লিক করবে। সেলফির কাজটা পারলে তুমি দুইটা ফোন দিয়ে করবা, মানে একটা দিয়ে আবেদন এবং একটা দিয়ে সেলফি। একটা দিয়েও করলে হবে, কিন্তু সেক্ষেত্রে তোমার একটু সমস্যা হইতে পারে। তো সেলফি দেওয়ার পরে আবার এই পেজে আসবে। আসার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবে। তারপরে এমন একটা পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে তোমার উপরে এখানে মোবাইল নাম্বার লেখা থাকবে এবং নিচে লেখা থাকবে ইন্টার ওটিপি। তো ইন্টার ওটিপি তোমার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। তো এখানে ওটিপিটা দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবে।
তারপরে তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে তোমার উপরে সকল ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার ছবি এবং সেলফিটা দেওয়া থাকবে এবং তোমার সকল ইনফরমেশন এতক্ষণ পূরণ যা করছো সেগুলো থাকবে। তো এইখানে তুমি যে ইউনিটের জন্য আবেদন করতে চাচ্ছ তার পাশে এখানে দেখো অ্যাপ্লাই বাটনের নিচে সব খালি বক্স পড়ে রয়েছে। তো তুমি যেটার জন্য আবেদন করতে যাচ্ছ তুমি সেটা তুলে দেবা। তো আমি সি এর জন্য আবেদন করতে যাচ্ছি, তো আমি সিটা তুলে দেবো এবং তোমরা যেটার জন্য আবেদন করতে যাচ্ছ সেটা তুলে দিবা। তুমি তিনোটায় যদি আবেদন করো তাহলে কিন্তু প্রাথমিক আবেদন ফি 22 টাকাই কিন্তু, ঠিক আছে। আমি শুধু সি এর জন্য আবেদন করব, তো আমি সিটা তুলে নিলাম, নিয়ে এখান থেকে অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করব। তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে তোমাকে কোটা সিলেক্ট করতে হবে। তো তোমার যদি কোটা থাকে তো অ্যাড কোটার উপরে ক্লিক করবা, আর যদি কোটা না থাকে তো এখানে নিচে যে স্কিপ বাটন আছে স্কিপ বাটনের উপরে ক্লিক করবা। তারপরে তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমাকে প্রশ্নপত্রের ভাষা সিলেক্ট করতে হবে। তো তুমি বাংলায় পরীক্ষা দিলে বাংলায় দিবা এবং ইংলিশে পরীক্ষা দিলে ইংলিশে দিবা। তো আমি যার জন্য আবেদন করতেছি সে বাংলায় পরীক্ষা দিবে, তো আমি বাংলাটা এখান থেকে সিলেক্ট করবো। তারপরে এখান থেকে নেক্সট বাটনের উপরে ক্লিক দিবে। তারপরে তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে তোমাকে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এবার তোমার নাম দেখাবে এবং কোটা দিলে কোটা দেখাবে এবং তোমার কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা দেখাবে এবং তুমি যে ইউনিটের জন্য আবেদন করবে সেই ইউনিটটা দেখাবে এবং তোমার নিচে কিন্তু ফিটা দেখাবে। ফি দেখানোর পরে এখান থেকে পে অনলাইন বাটনের উপরে ক্লিক দিয়ে তোমাকে কিন্তু ফি প্রদান করতে হবে। তারপরে তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এইখান থেকে তোমাকে রকেট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ফিটা পেমেন্ট করতে হবে, অন্য কিছু দিয়ে কিন্তু পেমেন্ট করা যাবে না। অবশ্যই তোমার রকেট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ফি প্রদান করতে হবে। তো প্রদান করার জন্য এখানে মোবাইল অ্যাকাউন্টের এখানে মোবাইল নাম্বারটা বসাবা। তোমার পুরো নাম্বারটা বসানোর পরে লাস্টে যে একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটাও কিন্তু বসাবা। বসানোর পরে নিচে যে এখানে পিন নাম্বার আছে, তো এইখানে তোমার রকেট অ্যাকাউন্ট যে পিন নাম্বারটা রয়েছে তো পিন নাম্বারটা এখানে দিবা। পিন নাম্বারটা দেওয়ার পরে যে নিচে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক দেবা। তারপরে তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে সিকিউরিটি কোডটা তোমার যে নাম্বারটা রকেট নাম্বারটা দিবা সেই রকেট নাম্বারে কিন্তু একটা কোড যাবে। তো কোডটা এখানে দিয়ে এই যে নিচে গো বাটন আছে গো বাটনের উপরে ক্লিক দিবে। বাটনে ক্লিক দেওয়ার পরে তোমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তারপরে এখানে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এই লেখাটি দেখাবে এবং তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাবে, অ্যাপ্লিকেশন নামটা দেখাবে, তোমার রোল নাম্বারটা এখানে দেখাবে, ট্যাক্সেশন নাম্বারটা দেখাবে এবং অ্যাপ্লিকেশন ফি দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে তোমাকে পেইড দেখাবে। তো পেইড দেখানোর পরে এখানে তুমি এক্সিট এখানে ক্লিক দিতে পারবে এবং ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এখানেও ক্লিক দিতে পারবে। তুমি ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এখানে ক্লিক দিবে। তারপরে তোমাকে পরবর্তী পেজে নিয়ে আসবে। তো এখানে তোমাকে উপরে তোমার ইনফরমেশন দেখাবে এবং তোমার এখানে বিল নাম্বার দেখাবে এবং তোমার এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেইড দেখাবে। তো পেইড দেখানোর পরে তুমি এইখান থেকে অ্যাকশন এই যে নিচে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে তুমি কিন্তু পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে রাখবে, কারণ ভবিষ্যতে কিন্তু তোমার এটা প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিল পরিশোধের 2 ঘন্টার মধ্যে পেমেন্ট আপডেট না হলে হেল্পলাইনে কিন্তু ফোন করতে হবে এবং হেল্পলাইনে সাহায্য নিতে হবে, ঠিক আছে। যদি এখানে পেড লেখা থাকে তাহলে আর কোনো কিছু করা লাগবে না, তোমার আবেদন কিন্তু এইভাবে সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো খুব মোবাইল ফোন দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদন কিভাবে করতে হবে সেটা কিন্তু দেখালাম। তোমরা কিন্তু খুব সহজেই এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা খুব সহজে আবেদন করে নিতে পারবে। তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।